তো আপনারা যারা সাপ্লিমেন্টারি লিস্টের অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এই লিস্ট আপনি কিভাবে চেক করবেন? সাপ্লিমেন্টারি লিস্ট মানে সেই লিস্টকে বোঝায় যার এসআইআর থেকে যাদের ভোটার লিস্টের নামের পাশে অ্যাডজুডিকেশন ছিল এবং সেই নাম ঠিক হলো কিনা বা তার নাম ডিলেট হলো কিনা সেটা দেখার জন্য কিন্তু পুনরায় একটি ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, যেখানে তার নাম কারেকশন একজন ফ্রেশ ভোটারের মতো হয়ে এখন কিন্তু সেও ভোট দিতে পারবে। তো এটা আপনি কিভাবে চেক করতে পারবেন খুব ইজিলি নিজের মোবাইলে আমি দেখিয়ে দিচ্ছি A to Z প্রসেস। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে ফেসবুক আইডিকে ফলো দিতে ভুলবেন না এবং যারা ফলো করে রেখেছেন শেয়ার করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই ফলো করে রেখেছেন তাদেরকে বলবো যে বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভিডিওতে আগ্রহ জাগাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন বা গুগলে ওপেন করবেন, এখানে সার্চ করবেন এনভিএসপি সার্চ করার পর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি লোড হতে সময় লাগবে। তারপর আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে লেখা থাকবে, মানে উপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি অন্য পেজ ওপেন হবে। তাই এখানে প্রথমে আপনার যে স্টেট আছে, আপনি যে রাজ্য থেকে বাস করেন সেখানে এটা ক্লিক করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তারপর এখানে রোল টাইপ আছে, এখানে অ্যাডজুডিকেশন আছে, এখানে লেখা আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট, মানে যার যেটা দেখার প্রয়োজন বা যার যেটা দরকার সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। তারপরে আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনি যে অ্যাসেম্বলি মানে কোন বিধানসভায় ভোট দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি কিন্তু ক্যাপচার কোডটি ফিল করে দেবেন, যেটা আছে ফিল করে দেওয়ার পর নিজের যে পার্ট নাম্বার আছে সেটা সিলেক্ট করতে হবে নিচে। তো যার যত নম্বর পার্ট নাম্বার আছে বুথের সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার একটু দূরে আছে তাই আমি স্ক্রল করে এই যে টিক মার্ক আছে তীর চিহ্ন, সেখানে ক্লিক করে নিজের পার্ট নাম্বার খুঁজে নিচ্ছি। আমি পার্ট নাম্বার খুঁজে নেওয়ার পর আমি সেখানে টিক মার্ক দেবো। তো 113 নম্বর আমি খুঁজছি, এই যে উপরে আছে, এখানে 113 নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এরকম ওয়েট হবে, এটা মানে পুরো ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হওয়ার পর ডাউনলোড হয়ে গেল, সেটি কিন্তু ওপেন করবেন উপরে। তো এখানে কাদের নাম ঠিক হলো এবং কাদের নাম বাদ গেল এটা কিন্তু দেখতে পারবেন। তো আমার যেহেতু নিজের ফ্যামিলির একজন দেখার আছে তাই আমি দেখে নিলাম, এই যে 455 সিরিয়াল এখানে কিন্তু ঠিক চলে এসছে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, আর শেয়ার করতে ভুলবেন না।